মুজিব শতবর্ষ উপলক্ষে আর্থিক দুর্নীতিতে ডুবেছিল এশিয়াটিক গ্রুপ। আসলেই কি তারা দুর্নীতি করেছে? দুর্নীতি করলেও তারা কিভাবে দুর্নীতিকে বাস্তবায়ন করেছে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৎকালীন রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ স্বাধীনতার 50 বছর এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশে এসেছিলেন। সে সময় দেশে যত ইভেন্ট আয়োজন করা হয় তার কাজ সবই এশিয়াটিক গ্রুপ পায়। এশিয়াটিক গ্রুপ হচ্ছে আলী জাকের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান। বাংলাদেশের সবথেকে বড় বাজেটের কাজ ছিল স্বাধীনতার 50 বছর এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ইভেন্টে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে আওয়ামী লীগের রিসার্চ ইনস্টিটিউটকে সঙ্গে নিয়ে সেসব কাজ সম্পাদন করেন আলী জাকেরের পুত্র ইরেশ জাকের। আলী জাকের মারা যাওয়ার পর আসাদুজ্জামান নূর এসে এশিয়াটিক গ্রুপের দায়িত্ব নেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এশিয়াটিক গ্রুপ থেকে আসাদুজ্জামান নূরকে সরিয়ে দেওয়া হয়। গত বছরের আগস্ট মাসে এশিয়াটিক গ্রুপের সব শেয়ার ছেড়ে দেন আসাদুজ্জামান নূর, এমনটাই শোনা গিয়েছে। একটি দরপত্র থেকে দেখা যায় যে মুজিব শতবর্ষ উপলক্ষে শুধু গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগে 98,51,00,000 টাকা বিল দেয় এশিয়াটিক গ্রুপ, যা অস্বাভাবিকভাবেই বেশি। এই বিষয়ে এশিয়াটিক গ্রুপ দাবি করে যে ইরেশ জাকের কখনোই সিআরআই এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তারা আরও দাবি করেন যে রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ইরেশ জাকেরের। তারা আরও দাবি করে যে বাধ্যকতা মেনেই এই সময় মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার 50 বছর উপলক্ষে সব ইভেন্ট আয়োজন করে এশিয়াটিক গ্রুপ। তবে অনুসন্ধান করে দেখা যায় যে ববির সঙ্গে ইরেশ জাকেরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ববির পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে ইরেশ জাকেরকে দেখা যেত। শেখ হাসিনার পরিবারের কোনো অনুষ্ঠানে দাওয়াত পাওয়া খুব কম সংখ্যক মানুষের কপালেই জুটেছে। ইরেশ জাকের তাদের মধ্যে অন্যতম ছিলেন। জয় বাংলা কনসার্টের সময় আওয়ামী লীগের দলীয় প্রচারণার সকল কাজ করেছে এশিয়াটিক গ্রুপ। নির্বাচনের সময় দেশে ও বিদেশে শত শত কোটি টাকা খরচ করে আওয়ামী লীগের উন্নয়নের প্রচারণা করত এশিয়াটিক গ্রুপ। বিদেশে এই সকল কাজ করার জন্য লবিস্ট নিয়োগ করত এশিয়াটিক গ্রুপ।